ওয়েলকাম টু বেসিক এক্সারসাইজ সিরিজ এপিসোড 2। আজকে আমরা শোল্ডার এক্সারসাইজ করব। শোল্ডার এক্সারসাইজের কিছু টিপস এবং প্রপার ফর্ম কিভাবে করতে পারেন সেটা দেখানোর চেষ্টা করব। আপনাদের সাথে থাকবো আমি Shiddique ISS এর সার্টিফাইড পার্সোনাল ট্রেনার, নিউট্রিশনিস্ট অ্যান্ড অনলাইন ফিটনেস কোচ। শোল্ডারের এক্সারসাইজ শুরুর প্রথম দিকে আপনাদের যে স্ট্রেচিংগুলো ওগুলো তো অবশ্যই করবেন, আর যে জিনিসটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে rotator cuff, external and internal rotation, 10 to 15 করবেন। সেট থাকবে দুইটা। rotator cuff ওয়ার্ম আপ করা, স্ট্রেচিং করা এটা কিন্তু অবশ্যই করণীয়, তাছাড়া জয়েন্টে প্রেশার পড়বে। শোল্ডারের প্রথম যে এক্সারসাইজ দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে শোল্ডার বারবেল প্রেস। তার আগে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আমাদের শোল্ডারে টোটাল 3টা এবং আরেকটা 4টা ট্র্যাপ সহ 4টা মাসল আছে। অ্যান্টেরিয়র ডেল্টয়েড বলা হয় এটাকে, দেন মিডল হেড অ্যান্ড রেয়ার হেড, অ্যান্ড দিস ইজ ট্র্যাপস। তো আমরা প্রত্যেকটা মাসল গ্রুপে হিট হয় এইরকম এক্সারসাইজগুলো কভার করব। তো প্রথম এক্সারসাইজ করব শোল্ডার বারবেল প্রেস। এটা করার ক্ষেত্রে শোল্ডার থেকে হাফ থেকে 1 ইঞ্চি বাইরে গ্রিপটা হবে, রিস্টটা রিজিড থাকবে, আস্তে করে আনর্যাপ করে বডি পোস্টারটা ঠিক রেখে ক্লাভিকল বরাবর থেকে আমাদের মুভমেন্টটা স্টার্ট হবে এবং উপর দিকে প্রেস হবে। এটা একটা কম্পাউন্ড এক্সারসাইজ। এটা টার্গেট মাসল অ্যান্টেরিয়র ডেল্টয়েডস, প্রাইমারি মাসল এটা। শোল্ডারের সেকেন্ড যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে সাইড ল্যাটারাল রেইজ উইথ ডাম্বেলস। এটা আমাদের ডেল্টয়েড মাসলের মিডিয়াল হেডকে টার্গেট করবে। তো এটা করার ক্ষেত্রে আমরা ওয়েট যার যেরকম ক্যাপাসিটি ওই অনুযায়ী নেওয়ার পর আমাদের নর্মাল পোস্টারটা ঠিক রাখতে হবে এবং পারলে লেগটা স্প্রেড করে দিয়ে স্ট্রেট অ্যান্ড লিফট। এটা করার ক্ষেত্রে এলবোটা স্লাইটলি বেন্ড থাকবে 8 to 10 ডিগ্রি, এবং প্রত্যেকটা রেপসে ট্রাই করবেন মাসল মাইন্ড কানেক্ট করার। যদিও প্রথম দিকে একটু টাফ হবে, এটা টাইমের সাথে সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। যখন যে এক্সারসাইজ করবেন মাসল কন্ট্রাকশনটা ফিল করার চেষ্টা করবেন। রেফারেন্স এটার 10 থেকে 12টা রাখবেন, সেট রাখবেন 3টা। থার্ড যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে বারবেল ফ্রন্ট রেইজ। এটা আমাদের অ্যান্টেরিয়র ডেলকে ফোকাস করবে। এটা করার ক্ষেত্রে সেম নর্মাল পোস্টারটা রেখে এলবোটা স্লাইটলি বেন্ড করে একদম শোল্ডার হাইট বরাবর উঠবে, নামবে। যখন আমরা তুলব এক্সহেল, আর যখন নামবে ইনহেল। রেফারেন্স 8 থেকে 12টা, সেট হবে 3টা। চার নম্বর যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে বেন্ড ওভার রেয়ার ডেল ফ্লাই। সেটা আমাদের ডেল্টয়েডের রেয়ার যে পার্টটা আছে, সো সেটাতে এখানে ফোকাস থাকবে। তো এটা করার ক্ষেত্রে আমাদের আগে যে কোনো টুল বা একটা বেঞ্চে বসতে হবে, পাটা একটু সামনে দেওয়ার পর স্পাইনের নর্মাল যে পজিশন এটা ঠিক রেখে 2 হাতের তালু মুখোমুখি থাকবে, এটা সাইডে ফ্লাই হবে।
এলবোটা সামান্য বেন্ড থাকবে। এটার ক্ষেত্রেও সেম রেফারেন্স 10 to 12, সেট থাকবে 3টা। 5 নাম্বার যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে আমাদের ট্র্যাপসের জন্য। এটা ডাম্বেল শ্রাগস। এটার ক্ষেত্রে একটু হেভি ওয়েট নেওয়া দরকার, মানে যতটুকু হেভি নিতে পারেন এটা নেবেন। দিয়ে জাস্ট গ্রিপটা টাইট করে ধরে বডি পোশ্চারটা ঠিক রেখে ডেল্টয়েডসটা লিফট করবেন। তাহলে হালকা সামনের দিকে বেন্ড হইতে পারেন, তাহলে ম্যাক্সিমাম কন্ট্রাকশনটা ফিল করতে পারবেন। এটার রেফারেন্স থাকবে 15টা, সেট থাকবে 3টা। এই ছিল শোল্ডারের বেসিক এক্সারসাইজ। এগুলো আশা করছি যারা বিগিনার এবং ইন্টারমিডিয়েট আছেন তাদের বেশ উপকারে আসবে। এরকম আমাদের এই যে বিগিনার সিরিজ যেটা আছে এটাতে কিন্তু প্রত্যেক মানে নিয়মিত আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অতি শীঘ্রই আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবিসি ফিটনেসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।